Very good day everyone. I hope you are doing well. Today I will teach you four important words which are very much used in our written English and also in spoken English. আজকে আমি চারটে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে আপনাদেরকে এই ক্লাসটা করাবো, যে ওয়ার্ডগুলো আমাদের স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশের ক্ষেত্রে ভীষণভাবে আমরা ব্যবহার করি। সেই ওয়ার্ড বা ভোকাবুলারিজগুলো কোনগুলো? সেই ভোকাবুলারিজ বা ওয়ার্ডসগুলো হচ্ছে নাম্বার 1 ইন, নাম্বার 2 ইনটু, নাম্বার 3 উইদিন আর নাম্বার 4 ডিউরিং। আমরা এই উইন, ইনটু, উইদিন এবং ডিউরিং এই ওয়ার্ডগুলো আমরা প্রায়শই শুনে থাকি আমাদের বিভিন্ন কথা বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোর ভীষণভাবে ব্যবহার দেখি। কিন্তু অনেক সময় আমাদের ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব কনফিউজ হয়ে যাই যে ইন আমি কোথায় বসাবো, ইনটু কোথায় বসাবো, উইদিনই বা কোথায় বসাবো এবং ডিউরিংটা কখন ব্যবহার করব। মানে এই ওয়ার্ডগুলোর প্রায় প্রত্যেকটারই অর্থ কিন্তু মধ্যে বোঝায়। যাই হোক, আজকে আমি ওয়ান বাই ওয়ান আই এম এক্সপ্লেইন ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডস প্রপারলি উইথ সাম এক্সাম্পলস। প্রত্যেকটা ওয়ার্ডকে আমি সুন্দর করে আপনাদের কাছে বুঝিয়ে দেবো, যেগুলো আপনাদের লেখার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণভাবে আপনাদের কাজে লাগবে। তাহলে আমরা শুরু করি। প্রথমটা যে ওয়ার্ডটা আছে দ্যাট ইজ ইন। ইন কথাটা আমরা জানি, ইন কথাটা মানে হচ্ছে কিন্তু মধ্যে, এবং ইন হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা জানি ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ আছে, 8খানে পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন, ইন হচ্ছে প্রিপোজিশন। ইন কথাটা মানে কিন্তু মধ্যে বোঝায়, কিন্তু ইনের ব্যবহারটা কখন? ইনের ব্যবহারটা আমরা তখন করব যখন কোনো ব্যক্তি, বস্তু, কোনো কিছুকে কোনো একটা স্থান, কাল, পাত্র এই অবস্থার মধ্যে সে দখল করে থাকে বা কোনো অবস্থান করে থাকে। কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিষয় যেটা কোনো একটা সময়কে বা কোনো স্থানকে বা কোনো কালকে বা পাত্রকে মধ্যে অবস্থান করে আছে, মানে মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পল নাম্বার 1, দ্য স্টুডেন্ট হ্যাজ 4 বুকস ইন হিজ ব্যাগ। অর্থাৎ স্টুডেন্টটার ব্যাগে বা ছাত্রটার ব্যাগে 4খানা বই আছে। এখন দেখেন 4খানা বইটা কোথায় আছে? 4খানা বই আছে কিন্তু তার ব্যাগের মধ্যে। অর্থাৎ মধ্যে বলতে এখানে ব্যাগের মধ্যে অবস্থানটা বোঝাচ্ছে, অর্থাৎ বইটা দখল করে আছে বা অবস্থান করে আছে কিন্তু ব্যাগের মধ্যে। এই মধ্যে কথাটা বলতে কিন্তু আমরা ইন ইউজ করব। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস। নাম্বার 2, দ্যাট ইজ মাই ফ্রেন্ড উইল কাম টু মাই হাউস ইন দ্য মর্নিং। অর্থাৎ আমার বন্ধু সকালবেলা আমাদের বাড়িতে আসবে। এখন আসবে কখন? সকালবেলা। সকালবেলা মানে মর্নিং। মর্নিং কিন্তু একটা সময় বোঝায়, সেই সময়টাকে দখল করে আছে বা অবস্থান করে আছে আমার বন্ধু। কীরকম অবস্থানটা বোঝাচ্ছে? যে বন্ধু কখন আসবে? সকালবেলা, সকালের দিকে। তা সেই ক্ষেত্রে আমরা এখানে ইন ইউজ করলাম, যে মাই ফ্রেন্ড উইল কাম টু মাই হাউস ইন দ্য মর্নিং। এটা ইন দ্য মর্নিং নয়, ইন দ্য আফটারনুন হতে পারে, ইন দ্য ইভিনিং হতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু আপনাকে ইন বসাতে হবে। কেন? ওই সময়ের মধ্যে, অর্থাৎ সকালবেলার মধ্যে সে হচ্ছে আমার বাড়িতে আসবে। নাম্বার 3, দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে 50 জন স্টুডেন্টস আছে বা 50 জন ছাত্ররা আছে। তাহলে এখানে যে 50 জন ছাত্রছাত্রী যে ক্লাসের মধ্যে আছে, তার মানে ক্লাসটাকে সে দখল করে আছে, ক্লাসটার মধ্যে সে অবস্থান করছে মধ্যে। এখানে দখল বলতে কিন্তু জমি, বাড়ি এই সময় দখলের কথা আমি বলছি না, কোনো একটা স্থানকে বা কোনো একটা সময়কে সে দখল করে আছে বা অবস্থান করে আছে। সেক্ষেত্রে আমি এখানে ইউজ করলাম যে দেয়ার আর 50 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। নাম্বার 4, দ্য লেডি ইজ ইন দ্য কার। অর্থাৎ লেডি বা মহিলাটি কারের মধ্যে আছে। এটা আমাদের কাছে খুব ক্লিয়ার। তাহলে লেডিটার অবস্থান কোথায়? লেডিটার অবস্থানটা হচ্ছে মধ্যে। কোথায়? কার মধ্যে? গাড়ির মধ্যে, অর্থাৎ কারের মধ্যে। অর্থাৎ তার অবস্থানটা বা লেডির অবস্থানটা গাড়ির মধ্যে বোঝাতে গিয়ে আমরা এখানে ইন ইউজ করলাম। তাহলে আমরা এটা বোঝাতে পারলাম যে ইনটা আমরা কখন ইউজ করব? যখন কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু কোনো একটা জায়গাকে দখল করে থাকে সেক্ষেত্রে বা অবস্থান করে, সেক্ষেত্রে আমরা ইন ইউজ করব। ইন ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। নাম্বার 2, দ্যাট ইজ ইনটু। কখন আমরা ইনটু ইউজ করব? দেখুন, ইনটু কথাটার মানেও কিন্তু মধ্যে, কিন্তু ইনটুর ব্যবহারটা কিন্তু আলাদা। বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনটুটা ইউজ করি। ইনটুতে 2খানা প্রিপোজিশন আছে, একটা ইন, একটা টু। টু বলতে কিন্তু আমরা দিককে বোঝাই। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য মার্কেট।
লোকটা বাজারের দিকে যাচ্ছে, দিক টু বলছে, দ্য ম্যান ইজ গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ টু মানে দিক বোঝাচ্ছে। তাহলে ইন মানে মধ্যে, টু মানে দিক, এই ইন আর টু দুটোকে অ্যাডজাস্ট করে বা অ্যাড করে আমরা নতুন একটা প্রিপোজিশন পাচ্ছি, দ্যাট ইজ ইনটু। ইনটু মানে মধ্যে বোঝায়। এখন ইনটুর ব্যবহারটা কখন করব? ইনটুর ব্যবহারটা করব যখন কোনো একটা ব্যক্তি বা বস্তু সেটা বাইরে থেকে এসে ভিতরে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। ফর এক্সাম্পল, নাম্বার 1, দ্য জ্যাকেল জাম্পড ইনটু দ্য ওয়াটার। দ্য জ্যাকেল সে কী করলো? জাম্প করলো, লাফালো, লাফিয়ে কোথায় পড়লো? ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে। দেখুন জ্যাকেলটা কোথায় ছিল? জ্যাকেলটা ছিল ল্যান্ডে, ভূমিতে বা জমিতে। সে কী করলো? টু মানে ওই জলের দিকে, মানে দিকটা হচ্ছে জলের দিকে। সে টু মানে জলের দিকে ঝাঁপালো, ইন মানে মধ্যে, জলের মধ্যে গিয়ে প্রবেশ করলো। তার মানে সে ছিল বাইরে, জাম্প করে জলের মধ্যে গিয়ে ঢুকলো বা জলের মধ্যে প্রবেশ করলো। সেক্ষেত্রে আমরা এখানে ইনটু ইউজ করব, ইন কিন্তু ইউজ করব না। নাম্বার 2 এক্সাম্পল, আই হ্যাভ পুট মাই ক্লথস ইনটু দ্য বাকেট। আমি ক্লথস বা জামা কাপড়গুলো বাকেট বা বালতির মধ্যে রেখেছি। দেখুন জামা কাপড়গুলো বাইরে ছিল, হয়তো আলমারিতে ছিল, কাবার্ডে ছিল বা বাইরে ছিল। সেটাকে আমি কি করলাম? ওয়াশ করার জন্য বা ক্লিনিং করার জন্য সেই জামা কাপড়গুলো নিয়ে আমি বাকেটের মধ্যে ফেললাম বা রাখলাম। তাহলে জামা কাপড়গুলো অবস্থান বাইরে ছিল, সেটা গিয়ে ভিতরে প্রবেশ করলো, দ্যাট ইজ ইউ হ্যাভ টু অলসো ইউজ ইনটু। নাম্বার 3, দ্য লেডি কাট দ্য ভেজিটেবলস ইনটু 5 পিসেস। অর্থাৎ মহিলাটি ভেজিটেবল বা সবজিটাকে 5খানা খণ্ডে ভাগ করেছিল বা কেটে ফেলেছিল। তাহলে লেডি কী করলো? একটা যে কোনো একটা ভেজিটেবল, সেটা ক্যাবেজ হতে পারে বা সেটা পটেটো হতে পারে, কলিফ্লাওয়ার হতে পারে, এনিথিং। সে কী করলো? সে একটা ধারালো কোনো ছুরি বা কোনো একটা কিছু দিয়ে সে ভেজিটেবলটাকে 5খানা খণ্ডে টুকরো করলো। তার মানে কি? ভেজিটেবলের অবস্থানটা কী হলো? 5খানা ভাগে, 5খানা ভাগের মধ্যে। একটাই ভেজিটেবল, সেটা 5খানা ভাগে হলো, 5খানা ভাগের মধ্যে। এই যে মধ্যেটা বোঝালাম, সেই ক্ষেত্রে আমরা ইনটু ইউজ হলো। এখন প্রশ্ন আসতে পারে, এখানে বাইরে থেকে ভিতরে কি প্রবেশ হলো? এখানে বাইরে থেকে ভিতরে প্রবেশ হলো এই অর্থে যে পুরো ক্যাবেজটা ছিল বা পুরো কলিফ্লাওয়ারটা যেটা ছিল, সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে একটা বড় আকারে ছিল, একটাই অংশে ছিল। সেই অংশটা কিন্তু দিক চেঞ্জ করলো। কি দিক চেঞ্জ করলো? সেটা হচ্ছে বিভিন্ন ভাগে সেটা ভেঙে গেল, 5টা ভাগে ভেঙে গেল। এই যে 5টা ভাগে বা 5টা মধ্যে ভেঙে গেল বা কেটে ফেলা হলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইনটু ইউজ করব। ইট ইজ সামথিং ডিফারেন্ট রাদার দ্যান দ্য আদার এক্সাম্পলস। অন্যান্য যে এক্সাম্পলগুলো আমি ইনটুর ক্ষেত্রে দিলাম তার থেকে একটু আলাদা লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ইউজ করব। তাহলে ইন আর ইনটু এগুলোর ব্যবহার আমি আপনাদের শিখিয়ে দিলাম। নেক্সট ওয়ান, দ্যাট ইজ উইদিন। উইদিন ইজ অলসো ইউজড অ্যাজ প্রিপোজিশন। উইদিনও প্রিপোজিশনের ব্যবহার করা। উইদিন কথাটার মানেও কিন্তু মধ্যে, বাট উইদিন ইজ ইউজড ইন ভেরি শর্ট স্প্যান অফ টাইম। উইদিনটা কিন্তু অল্প সময় বোঝাতে আমরা উইদিনটা ইউজ করি। কীরকম? মাই নেইবার উইল কাম টু মাই হাউস উইদিন 5 মিনিটস। আমার প্রতিবেশী নেইবার 5 মিনিটের মধ্যে আমার বাড়িতে আসবে। দেখুন উনি কখন আসবে? 5 মিনিটের মধ্যে। এই যে 5 মিনিটের মধ্যে আসবে, সময় বোঝাচ্ছে 5 মিনিটস। এই 5 মিনিটস ইজ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। অল্প সময়ের মধ্যে সে আসছে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে। সে 5 মিনিটের বলতে 1 মিনিটের মধ্যে আসতে পারে, 2 মিনিটের মধ্যে আসতে পারে, 3 মিনিটের মধ্যে আসতে পারে, কিন্তু 5 মিনিটের মধ্যেই আসছে। এই যে ভেরি শর্ট স্প্যান অফ টাইম, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ উইদিন হেয়ার। নেক্সট, নাম্বার 2 এক্সাম্পল, দ্য স্টুডেন্ট হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক উইদিন হাফ অ্যান আওয়ার। অর্থাৎ ছাত্রটা আধা ঘন্টার মধ্যে তার হোমওয়ার্কটা শেষ করে ফেলেছে। তাহলে কি হলো? স্টুডেন্টটা তার হোমওয়ার্কটা শেষ করতে কত সময় নিয়েছে? অনলি হাফ অ্যান আওয়ার। তার মানে তার যে পুরো হাফ অ্যান আওয়ারের মধ্যেই কোনো একটা সময়, সেটা 25 মিনিট হোক, 20 মিনিট হোক, 15 মিনিট হোক, 28 মিনিট হোক, কিন্তু 30 মিনিট বা হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু সে তার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা উইদিনটা ইউজ করব। নাম্বার 4, দে হ্যাড কমপ্লিটেড দেয়ার শপিং উইদিন অ্যান আওয়ার। অর্থাৎ তারা তাদের শপিংটা বা মার্কেটিংটা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেছিল। তাহলে দেখুন 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলেছিল। 1 ঘন্টাও একটা ভেরি শর্ট স্প্যান অফ টাইম।
এই ক্ষেত্রেও আমাকে উইদিন ইউজ করতে হবে, ইন বা ইনটু আমরা করতে পারবো না। তাহলে উইদিন কথাটা কখন ইউজ হচ্ছে? যখন আমরা কোনো একটা ভেরি শর্ট স্প্যান অফ টাইমকে বোঝাচ্ছি, অর্থাৎ অল্প সময়কে বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইদিনটা ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 4 অ্যান্ড লাস্ট ওয়ান, দ্যাট ইজ ডিউরিং। ডিউরিং কথাটাও কিন্তু একটা মধ্যে অর্থ বহন করে বা ক্যারি করে। ডিউরিংটা কিন্তু ইউজ হয় ভেরি লং স্প্যান অফ টাইম, একটা লার্জ স্প্যান অফ টাইম বোঝাতে কিন্তু ডিউরিং ইউজ করা হয়, কিন্তু সেটারও অর্থ কিন্তু অনেকটা ক্ষেত্রেই আমরা মধ্যে ইউজ করি। কীরকম? ফর এক্সাম্পল, নাম্বার 1, মাই ফাদার গট মাচ এক্সপিরিয়েন্স ডিউরিং হিজ সার্ভিস টেনিওর। অর্থাৎ কী বলছে? আমার বাবা তার সার্ভিস চলাকালীন সময়ে বা চাকরি চলাকালীন সময়ে সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। আপনি দেখুন, কোনো একটা ব্যক্তি যখন সার্ভিস করে, চাকরি করে, সেটা গভর্নমেন্ট সার্ভিস হোক প্রাইভেট সার্ভিস হোক, অন্তত সে একটা বেশ লম্বা সময়ের জন্য করে। সরকারি চাকরির ক্ষেত্রে 25-30 অনেক বছর ধরে করে, প্রাইভেট সার্ভিসের ক্ষেত্রে অনেকে 15 বছর, 20 বছর, 10 বছর চাকরি করে। এই চাকরি চলাকালীন সময়ে সে তো অনেক নলেজ, জ্ঞান অর্জন করে, অনেক এক্সপিরিয়েন্স অর্জন করে। তাহলে এই যে ডিউরিং কথাটা আমি ইউজ করলাম, তার মানে ভেরি লার্জ স্প্যান অফ টাইম, অনেকটা সময় ধরে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডিউরিং ইউজ করলাম। অর্থাৎ আমার বাবা তার চাকরি চলাকালীন সময়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, Rohit Sharma has made a century during this T20 World Cup। অর্থাৎ এই T20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা একটা সেঞ্চুরি করেছে। সে একটা হতে পারে, দুটো হতে পারে, 5টা হতে পারে। তার মানে পুরো ওয়ার্ল্ড কাপটা ধরে, পুরো ওয়ার্ল্ড কাপটা খেলাটার মধ্যে রোহিত শর্মা একটা সেঞ্চুরি করেছে, অথবা 2টো বা 3টে, যে কটা হোক হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে ডিউরিং কথাটা ইউজ করছি, বিকজ ডিউরিং ইজ অলসো ইউজড অ্যাজ ভেরি লার্জ স্প্যান অফ টাইম। I think I have made you understand each and everything properly. আশা করি আমি বোঝাতে পেরেছি কোথায় আমরা ইন, ইনটু, উইদিন এবং ডিউরিংটা আমরা ব্যবহার করব। দেয়ার আর মেনি প্রিপোজিশন ইন গ্রামার। গ্রামারে প্রচুর প্রিপোজিশন আছে, ইন আছে, অন আছে, আপ আছে, আপান আছে, উইথ আছে, ফর আছে, কিন্তু সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহার কিন্তু বোঝানো যায় না বা বোঝানো সম্ভব হয় না, কেন? প্রত্যেকটার এক্সপ্লানেশন নেই। কিন্তু যেগুলো এক্সপ্লানেশন আছে, সেই এক্সপ্লানেশনগুলো সমস্ত কিন্তু আপনারা আমার ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন। শুধু মুখস্থ করে কিছু হবে না, বইতে আপনি সব কিছুই পাবেন, কত মুখস্থ রাখবেন। কিন্তু যদি আমরা জিনিসগুলো বুঝে বুঝে ব্যবহার করা শিখি, তাহলে একটা ইন দিয়ে বা একটা ইনটু ব্যবহার শিখে নিয়ে আমরা হাজার হাজার লেখা লিখতে পারবো এবং শয়ে শয়ে আমরা কথাও কিন্তু বলতে পারবো। দ্যাটস ওয়াই আই অ্যাম টিচিং ইউ দিস ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন এভরি ক্লাস। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এই ওয়ার্ডসগুলোকে নিয়ে আপনাদের কাছে আসছি। আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, then you can comment in my box. If you like my video, just click on the like button. That will be also very much helpful for making the videos for your learning in future. So today that is enough for today. So thank you so much for watching this video. Okay, bye.